কোরবানি ঈদের পরে সবার ঘরেই মাংস রয়েছে আর এই মাংস থেকে ৩ টুকরা মাংস তুলে নিয়ে এভাবে যদি শিলপাটার উপর ছেঁচে নেন তাহলে তৈরি হবে দারুণ মজার খাবার। আর এই খাবারটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এই ৩ টুকরা মাংস দিয়ে বিকালে নাস্তা করতে পারবেন ৫ থেকে ৭ জন। কোরবানি ঈদের পরে সবারই তো ঘরে ঘরে মাংস আছে। সম্পূর্ণ রেসিপিটি দেখলে বুঝতে পারবেন ৩ টুকরা মাংস দিয়ে কি এমন মজার খাবার তৈরি করলাম, যেটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করলো। ওরা তো আবারও খেতে চাইছে। আর মাংস রান্না করলে অবশ্যই কিন্তু এটা তৈরি করে দিতে হবে, আমার বাচ্চারা আবদার করেছে। খাবারটা তৈরি করার জন্য মাংস সিদ্ধ করার কোনো ঝামেলাই নেই, সিদ্ধ করা লাগবে না। আমি ভাতের সাথে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাও এভাবে শিলের সাহায্যে ভালোভাবে ছেঁচে ম্যাশ করে নিচ্ছি। খাবারটার স্বাদ বাড়ানোর জন্য আমি যেভাবে তৈরি করব ঠিক সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। প্রথম পর্যায়ে মাংসটা ভালোভাবে ছেঁচে নেবেন, তারপর আলুটা এভাবে ছেঁচে নিয়ে হাতের সাহায্যে আবারও ভালোভাবে ম্যাশ করে নেবেন। আলুটা কিন্তু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না। আর এই খাবারটা খেতে এত দারুণ, এটা কিন্তু বাজার থেকে আপনারা অনেক টাকা দিয়ে কিনে খান। বাজার থেকে এই খাবারটা কিনে খেতে হবে না। ঘরে যদি মাংস রান্না করেন, সিদ্ধ করা মাংস দিয়ে ভাতের সাথে আলু সিদ্ধ করে এই খাবারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, আরও তার সাথে দিয়ে দিয়েছি স্পেশাল কাবাবের মশলা। আবারও সবকিছু হালকা হাতে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। শিলপাটার পর চটকিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো ঝামেলা নেই। আমি যে পাটাতে মাংস ছেঁচে নিয়েছি সেখানেই আমি সম্পূর্ণ প্রসেসটাই করে নেব। এখন এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ পুদিনা পাতা, গাছ থেকে তুলে নিয়ে এসে পুদিনা পাতা এভাবে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। পুদিনা পাতার গন্ধে এই খাবারটা খেতে কিন্তু আরো বেশি ভালো হবে। আপনারা যদি পুদিনা পাতা না থাকে তাহলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন। আর একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এক স্লাইস লেবুর রস এখানে দিয়ে দিয়েছি। এখন আবারও সবকিছু ভালোভাবে মাখিয়ে নিই। মাংস ছেঁচে নিয়ে যে খাবারটা তৈরি করবে এটা শুধু বিকালে নাস্তাতেও নয়, ভাত দিয়েও খাওয়া যাবে এবং পোলাও, বিরিয়ানি সবটার সাথে খাওয়া যাবে। দারুণ মজার একটা খাবার তৈরি হবে এভাবে। সবকিছু যখন মাখানো হয়ে গেছে তখন আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরা করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এটা আমি গোল গোল করে দিয়েছি, আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন। একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে আমি ব্রেড ক্রাম ব্যবহার করব। ব্রেড ক্রাম আরেকটা পাতিলে নিতে যে আমার একটু পড়ে গেছে, তবে সাবধানতা অবলম্বন করে কাজ করা। এখন ডিমের উপরে আমি প্রথম পর্যায়ে এটা কোট করে নেব, তারপর ব্রেড ক্রামে কোট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অবশ্যই ব্রেড ক্রামে কোট করার পরে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। এতে কি হবে, ব্রেড ক্রামটা কাবাবের উপর ভালোভাবে সেট হয়ে যাবে। ভাজতে গেলে এক্সট্রা যে গুঁড়ো গুঁড়ো পড়ে তেলের সাথে সেটা পড়বে না, তেলও নষ্ট হবে না। একে একে সব কাবাবগুলো ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, অনেক মুখরোচক খাবার। যেদিন মাংস রান্না করবেন সেদিন অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। শুধু গরুর মাংস না, এটা কিন্তু মুরগির মাংস দিয়ে একই প্রসেসে তৈরি করা যাবে। আর এটা তো দেখতে আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে। আমি ডুবো তেলে ভেজে নিয়েছি আর আপনাদেরকে একটা শব্দ শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই খাবারটা। ছেলে মেয়ে তো এই খাবারটা বারবার খেতে চায় আর ওদের ভীষণ পছন্দ। যেদিন মাংস রান্না করি এভাবে ওদেরকে বিকালের নাস্তা তৈরি করে কম সময়ে।